মায়ের হাতের লাউ শাকের ঝোল রান্না। আমার মায়ের হাতের যতগুলো রান্না আছে তার মধ্যে এই লাউ শাকের ঝোল রান্নাটা কিন্তু আমার অনেক প্রিয়। আজকে আপনাদেরকে এই রেসিপিটাই শেয়ার করছি। এর জন্য শুরুতেই ছোট ছোট করে কেটে রাখা আলু আর লাউ শাকের ডাঁটাগুলোকে প্রথমে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণের জন্য ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি এই ডাঁটা আলু সেদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়ার পরে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই এই পানিটা ফুটে আসবে এবং এগুলো একটু সেদ্ধ হয়ে আসবে, তখন এখানে ছোট করে কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দিতে হবে। আর লাউ শাক দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলেই লাউ শাক থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। যখন লাউ শাকটাও একটু সিদ্ধ হয়ে আসবে, লাস্টের দিকে একটু কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিতে হবে। আর এখন কাঁচামরিচ রসুন দিয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে সরিষা বাটা। এখানে হলুদ সরিষা বাটাটা দিয়েছি। একেবারে কম মশলায় এই লাউ শাকের ঝোলটা রান্না করা হয়, আর এটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।